হযরত ডাক্তার আব্দুল হাই রহিমাহুল্লাহ আরো বলতেন, তোমরা কর্মসূচি করে রেখেছো যে অমুক সময় তেলাওয়াত করবে আর অমুক সময় নফল নামাজ পড়বে ইত্যাদি। তারপর যখন তোমাদের সময় হয় তখন অলসতা চেপে বসে। এই ধরনের পরিস্থিতিতে নফসকে দীক্ষা দাও, তাকে বুঝাও এবং পটাও। তাকে বলো, এই মুহূর্তে যদি রাষ্ট্রপ্রধানের পক্ষ থেকে তোমার নিকট পয়গাম আসে যে রাষ্ট্রপ্রধান তোমাকে তলব করেছেন পুরস্কার পদ কিংবা চাকরি দেওয়ার জন্য, বিশেষভাবে তোমাকে এদিকে পাঠিয়েছেন, তখন কি অলসতা দেখাবে? নিশ্চয় দেখাবে না, বরং তোমার মাথা যদি বিগড়ে না যায় দৌড় দিবে রাষ্ট্রপ্রধানের কার্যালয়ে, হুমড়ি খেয়ে পড়বে, কাঙ্ক্ষিত বন্ধু অর্জনের জন্য ব্যাকুল হয়ে যাবে। বুঝে গেল তোমার ওজর আসলে কোনো ওজর নয়, বরং এটা ছিল নফসের টালবাহানা। তারপর চিন্তা করো, দুনিয়ার একজন রাষ্ট্রপ্রধান যার শক্তি ও ক্ষমতা আল্লাহ তাআলার সামনে কিছু নয়, তার ডাকে সাড়া দিতে গিয়ে যদি তুমি এতটা উদ্গ্রীব হতে পারো, তাহলে যে আল্লাহ তাআলা বাদশাহের বাদশা, সকল ক্ষমতার মালিক, যার হাতে তোমার জীবন মরণ ও মান সম্মান, সেই আল্লাহ তাআলার দরবারে হাজির দেওয়ার ব্যাপারে তোমার অলসতা কেন? এভাবে চিন্তা করো, এর দ্বারা ইনশাআল্লাহ হিম্মত তৈরি হবে, অলসতা পালিয়ে যাবে।